হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। আমরা অনেকেই আছি যারা হচ্ছে চুলদাড়ি গজানোর জন্য মিনক্সিডিল ব্যবহার করছি। কেউ কেউ লিকুইড ব্যবহার করি, কেউ কেউ দেখা যায় ফোম ব্যবহার করি। তো এই মিনক্সিডিল মেডিসিনটা মানে যখন বাজারে প্রথমবার আসছে, মানে কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো 1950 সালের দিকে এটা নিয়ে যখন গবেষণা চলছিল, তখন এটা দেখা যায় মানে আলসার নিরাময়ী একটা ওষুধ ছিল আরকি। অ্যান্টি আলসারেন্ট টাইপের ড্রাগ ছিল বা মেডিসিন ছিল। তো যেটা পাকস্থলীর ক্ষত নিরাময়ে ব্যবহার করার কথা চিন্তা করেছিল সায়েন্টিস্টরা। কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা আলসারের উপর কোনো কাজই করে না। এটা হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর, যেটা হচ্ছে রক্তনালীগুলোকে জাস্ট হচ্ছে একটু প্রসারিত করে দেয়। তো দেন ওই অবস্থা থেকে এটা সরে আসে। দেন দেখা যায় এটাকে মানে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। দেন এটা বহু বছর ধরে প্রায় 1979 সাল পর্যন্ত এটা আপনার উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধ হিসেবে কাজ করছে। মানে যারা হচ্ছে যাদের প্রেশার হাই থাকে, ব্লাড প্রেশার হাই থাকে, তাদের জন্য এটা কিন্তু একটা মহা ওষুধ ছিল। কিন্তু সেটা মানে গ্রহণ করার পর মানে যেই মানে বিষয়গুলা চিকিৎসকরা লক্ষ্য করলেন যে অনেকের চুল আসছে। চুল দেখা যায় দাড়ি এরকম অবাঞ্ছিতভাবে চলে আসছে। মেয়েদেরও দেখা যায় এরকম চুল দাড়ি চলে আসা শুরু হয়েছে শরীরের অনেক জায়গাতে। তো এই সাইড ইফেক্ট যখন দেখা শুরু করলো সায়েন্টিস্টরা, তখন তারা ডিসিশন নিল যে এটার উপর তারা আরো গবেষণা করবেন। দেন এটা রিসার্চ শুরু হলো আপনার 1980 সালে। দেন 88-তে এটা একবারে মানে এস্টাবলিশড হলো যে মিনক্সিডিল মানে টপিক্যাল সলিউশন আকারে মানে এরকম নিয়ে আসলো আরকি। এর আগেও গবেষণা চলেছে। তো সেটা যেখানেই লাগাবে ফলিকল থাকলে সেখানে কিন্তু চুল গজায়। তো সেই 1988 থেকে আ আ এই পর্যন্ত জাস্ট মানে ১ম যে ব্র্যান্ডটা দাঁড় করিয়েছিল সেটা হচ্ছে রোগেইন। খুব পপুলার ব্র্যান্ড, অনেক দাম। তো সেগুলো আপনারা জেনে থাকবেন যে রোগ্যান ব্র্যান্ড অনেক আগে থেকেই পপুলার। তো সেই 1988 সাল থেকে কিন্তু রোগেন মানে অন্যান্য ব্র্যান্ড মানে দেখা যায় যাত্রা শুরু করছে। তো এইভাবেই কিন্তু মিনক্সিডিল, বর্তমান যে মিনক্সিডিলটা আমরা মানে যে চুলদাড়ি দেখা যায় গজানোর জন্য ব্যবহার করছি, এটা কিন্তু সেটাই। এটা হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, তো এটা যেহেতু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন, সেক্ষেত্রে কি এটা মানে মাথায় বা হচ্ছে বিয়ার্ড এরিয়াতে যদি যখন দিব তখন কি মানে ব্লাড প্রেশার নেমে যাওয়ার চান্স আছে কিনা? খুব কম পরিমাণে আসলে এটা আপনার রক্তে শোষিত হবে। কারণ চামড়া ভেদ করে রক্তে খুব অল্প পরিমাণ এই মানে মেডিসিনটা হচ্ছে শোষণ হবে ব্লাডে। তো সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার এতটা কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে 1 মিলি যদি আপনি ক্রস করেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মাথা ব্যথা হতে পারে। মাথা ঝিমঝিম, ঘুম বেশি হতে পারে, এরকমটা হতে দেখা যায়। বাট এই মানে একটা ওষুধ স্বাভাবিকভাবে খেলে যেরকম একটা ইফেক্টিভনেস আসে, সেটা হবে না। খুব কমই হয়। তো এটা একটা মানে আশীর্বাদ স্বরূপ আরকি। মিনক্সিডিলটা যেভাবে চলে আসছে লিকুইড ফর্মে, মানে এটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের চুলদাড়ি ধরে রাখতে পারছেন। এটা বিজ্ঞানের একটা মানে অন্যতম একটা আবিষ্কারের মধ্যে কিন্তু একটা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।